সিনেহলিক আড্ডা নিবেদন করছেন অরেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। গুড ইভিনিং ফ্রেন্ডস, সিনেহলিক আড্ডায় আমি শঙ্খ নিয়ে চলে এসেছি একটা ফ্রেশ এবং একটা আনন্দদায়ক এপিসোড সিনেহলিক আড্ডার, এবং আমার সঙ্গে আছে স্বর্ণালী। তোমাকে ওয়েলকাম আমাদের শোতে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সিনেহলিক আড্ডাতে, সেটা হচ্ছে যে সিনেমা কি আদৌ পেয়েও আমাদের সেকেন্ড অপশন হতে চলেছে। তার কারণ হচ্ছে ওয়েব সিরিজের যে পরিমাণ ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, এবং ডিউ টু দিস প্যান্ডেমিক সিচুয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ ডিউ টু দিস লকডাউন, সিনেমা হল কিন্তু বেশ কয়েক মাস যাবৎ বন্ধ ছিল। তারপর থেকে সিনেমা হল খুললো পুজোর সময়। পুজোয় কয়েকটি রিলিজও আমরা দেখতে পেলাম। মিক্স অ্যান্ড ম্যাচ রিয়াকশন ছিল সেই সিনেমাগুলো। তার কারণ হচ্ছে কোনো জায়গায় হল ভর্তি হয়েছে, কোনো জায়গায় হল ভর্তি হয়নি, কোনো জায়গায় আবার 50% রেশিওতে হল হাউসফুলও দেখা গিয়েছে। কিন্তু আদপেও কি মানুষ হলমুখী হচ্ছে? এইসব বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো স্বর্ণালীর সাথে। স্বর্ণালী, তোমার কাছে যেটা প্রথম টপিকে চলে যাবো সেটা হচ্ছে যে আদপেও কি এই যে স্টেটমেন্টটা আমি ডেলিভার করলাম যে সিনেমা কি সেকেন্ড অপশন হতে চলেছে, কি মনে হয়? অবভিয়াসলি, কারণ কলকাতা নিউ টাউনে কফি হাউসে বোধহয় মানুষ যেতে বেশি ইন্টারেস্টেড, মানে কফি হাউসে বেশি ভিড় জমছে দেখতে পাচ্ছি। মানে ছবি সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ, একটা টাইম ছিল যেখানে মানে সিনেমা হলে যে ভিড়টা আমরা দেখতে পেতাম, মানে সেই ভিড়টা রিসেন্টলি একটা কফি হাউস খুলেছে নিউ টাউনে, সেখানে আমি দেখতে পেয়েছি। মানে সেটা দেখে আমার মনে হয়েছে একটা টাইম ছিল উইকেন্ডে যখন সিসি2 মানে যে কোনো মল যাই বা যে কোনো সিনেমা হলের চত্বরে যাই, নন্দনে যাই, সেখানে যে পরিমাণ ভিড়টা দেখতাম, এই গত দুদিন আগে সেই নিউ টাউনের নতুন উদ্বোধন হয়েছে সেই কফি হাউসটি, সেখানে মানে কেন, মানে মানুষ কি সিনেমা তাহলে বাড়িতে বসে বেশি দেখতে চাইছে? আমার মনে হয় সেটা। কারণ কি ওয়েব সিরিজের একটা কন্টেন্ট, আমি কালকেও একটি প্রেস কনফারেন্সে গেছিলাম এবং সেখানে মানে কথাবার্তা বলে যেটা বুঝলাম যে কন্টেন্ট যেটা মানে ওয়েব সিরিজের যে কন্টেন্ট, সেটা কিন্তু মানুষকে বেশি অ্যাট্রাক্ট করছে দ্যান সিনেমা। মানুষ বাড়িতে বসে সিনেমাটা ওয়েব সিরিজটা দেখতে পাচ্ছে, এবং ওয়েব সিরিজ দেখে এবং সেটাকে নিয়ে একটা ভাবনা চিন্তা করতে পারছে, বাড়িতে সময় বেশিক্ষণ থাকতে পারছে। এবং সিনেমা হলের একটা খরচ, একটা হিউজ অ্যামাউন্ট অফ খরচ বেড়েছে, এবং সেখানে গিয়ে সেফটির প্রবলেম অনেকে, মানে অনেক সিনেমা হলই এরকম আশ্বাস দিচ্ছেন যে তারা স্যানিটাইজ করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে সিনেমা হল খুলছেন, কিন্তু মানুষের মনে সেই আশ্বাসটা জোগানোটা, মানে সেই ভরসা জোগানোটা খুব কঠিন হয়ে যাচ্ছে সিনেমা হলের মালিকদের ক্ষেত্রে। আর এই কারণের জন্যই শঙ্খ আমার মনে হয় যে খানিকটা হলেও পিছিয়ে পড়ছে সিনেমা। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এর মানে অল্টারনেটিভ অপশন তুমি বলতে চাইছো সিনেমা কি, মানে সরি ওয়েব সিরিজ আর কি। কিন্তু কোনো একটা জায়গা দিয়ে যে সমস্ত মানুষের ক্ষেত্রে, মানে যে কজন মানুষ আর কি সিনেমার সঙ্গে যুক্ত থাকে, যে 40 হোক কি 400 জনের ইউনিট হোক, সেই ইউনিট মেম্বারদের একটা স্বপ্ন থাকে যে আমার তৈরি করা প্রোডাক্টটা একটা হিউজ জায়ান্ট স্ক্রিনে চলবে। কারণ এটা সবারই, মানে মোস্ট অফ দ্য মানুষের স্বপ্ন যে বড় পর্দায় আমি সিনেমাটা তৈরি করছি। কোথাও গিয়ে কি মানে আমি কোনো সময় বলবো না যে ওয়েব সিরিজ খুব বাজে কন্টেন্ট তৈরি করছে বা ওয়েব সিরিজ এখনকার দিনে প্রোগ্রেসিভ নয়। অবভিয়াসলি যত দিন যাচ্ছে সমাজ আপডেট হচ্ছে, সিনেমা আপডেট হচ্ছে, সিরিজ আপডেট হচ্ছে, এবং গোটা প্ল্যাটফর্মটাই অনেকটা মানে কি বলবো রেভলিউশন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। বাট কোনো একটা জায়গা দিয়ে কি এরকম মনে হচ্ছে যে না, আর 4টে বছর পর, 5টা বছর পর তো এই সিনেমার বিষয়টাই থাকবে না? আমারও এক্স্যাক্টলি এটাই, তুমি যেটা বললে যে সিনেমার বিষয়টা থাকবে না, আমারও সেটাই মনে হচ্ছে। সিনেমা বিষয়টা সত্যিই মনে হয় থাকবে না। কারণ কি প্রডিউসার, ডিরেক্টর সবাই এখন একটা জিনিসই বেশি করে ভাবছে যে তারা যে কাজটা করছে সেটা একটা তো ফিডব্যাক আছে মানুষের, মানে যে কাজটা আমি করছি, মানে ধরুন কি আমি সামান্য একটা পরীক্ষা দিতে গেছি, পরীক্ষার রেজাল্টটা কি হবে সেটা নিয়ে আমরা সবসময় আশায় থাকি, এবং সেই আশাটা যখন মানে একদম ন্যূনতম, একদম তলানিতে এসে ঠেকেছে বলতে পারি। কারণ কি লকডাউনের জন্য প্রথমে সিনেমা হল, তুমি যেটা বললে, বন্ধ ছিল, এবং তারপরে ওপেন হয়েছে, এবং কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে সিঙ্গেল স্ক্রিন 2-3টে কলকাতা শহরে বন্ধ হয়ে গেছে। মানে টানতে পারছে না তারা এই খরচটা, এই লামসাম একটা ফিচার ফিল্ম তৈরির একটা হিউজ খরচ থাকে, সেই খরচটা প্রায় একটা কোথাও গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে গেছে। এবং আমি আরেকটা জিনিসও আমার মনে হচ্ছে যে এই প্রত্যেকটা ডিরেক্টর, মানে পরিচালক বলো বা প্রযোজক বলো, যারা আছেন আমাদের টলিউড বলো বা বলিউডের কথা আমি পরে আসছি, টলিউডে যারা আছে তারা কিন্তু এখনো রিলিজ আটকে রেখেছে।
এই মানে যেরকম রাজ চক্রবর্তী দুদিন আগে একটি পোস্ট করেছিলেন তার হাবজি গাবজি এবং ধর্মযুদ্ধ, যেটা ট্রেলার অলরেডি হিট করে গেছে মার্কেটে, সেই ছবিটিকে আরো রিলিজটা পিছিয়ে দিয়েছেন, কারণ তিনি চাইছেন হল যতক্ষণ না নর্মালাইজ হচ্ছে, মানে সিনেমা বানানোর উদ্দেশ্যে যে সমস্ত পরিচালকেরা কাজ করেন তাদের কিন্তু একটা মেন মোটিভই থাকে যে সিনেমা হলের দর্শকদেরকে সিনেমাটা দেখানোর জন্য, এবং তারা সিনেমাটা রিলিজ করার মানে শুধুমাত্র হাবজি গাবজির কথা বললে তুমি, আমি আরো দুটো ছবির কথা বলি। একটা হচ্ছে দেবের গোলন্দাজ এবং মানে এবং সৈয়দ মুখার্জির কাকাবাবু। হ্যাঁ এই দুটো ছবিও কিন্তু বেশ আটকে রাখা হয়েছে যে হলেই ওগুলোকে রিলিজ করা হবে। বারবার বলা হচ্ছে যে আসতে চলেছে, এক্সাক্ট টাইমটা বলা হচ্ছে যদিও বা কাকাবাবুকে নিয়ে একটা নিউজ শোনা গেছে, হ্যাঁ ডিসেম্বরে ক্রিসমাস রিলিজ একটা বলা হয়েছে, কিন্তু এই যে রিলিজ কতটা সেটা রিলিজ পাবে, এবং এইগুলো কিন্তু ভীষণ মানে বিগ বাজেট মুভি বলে এগুলো, মানে কেন মনে হচ্ছে না কেন, মানে দর্শক একটা জায়গায় গিয়ে হয়তো ডিউ টু দিস মানে ডিউ টু দিস প্যান্ডেমিক সিচুয়েশন বললাম যে একটা ভরসা, সেই ভরসাটা মানুষ পাচ্ছে না। কেন পাচ্ছে না? ওই হলের যারা কর্মকর্তা তারা হয়তো বলছে যে স্যানিটাইজ করছি বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি, সেটা একটা ফ্যাক্টর। এটা কিন্তু এখন এই সেফটি মানে সেফটি এই স্টিগমেন্টসগুলো এইগুলো খুব কিন্তু মানুষের মাথায় ঢুকে গেছে যে এগুলোকে কতটা কোথায় গিয়ে পাবেন, মানে হলে গিয়ে এই প্রত্যেকটা সেফটি মেজার্স আদৌ আছে কিনা। হ্যাঁ, তারপরে আমি যেটা বলছি যে কন্টেন্ট, মানে মানুষ হলে বসে অতক্ষণ সময় ধরে বোধহয় বাড়িতে থাকতে থাকতে একটু রিল্যাক্টেন্ট হয়ে গেছে। কিন্তু আমি তোমার খুব সহজ একটা উদাহরণ দিয়ে বলি, আমি যদি একদম শুরুর দিক থেকে বলি, ফ্রম দ্য বিগিনিং অফ ইন্ডিয়ান সিনেমা, যদি রাজা হরিশ্চন্দ্র থেকে যদি ধরি বা আলমারা থেকে যদি ধরি, সেখানে টকিজ নন টকিজ ফিল্ম, দেন সিনেমা হলে রিভলভ হওয়া, এই বিষয়গুলো হয়েছে এবং মানুষ কিন্তু বেশ সানন্দে আমন্ত্রণ জানিয়েছিল যে এরকম একটা প্ল্যাটফর্ম, এরকম একটা ফর্ম অফ আর্টকে যেখানে একটা বড় পর্দায় দাঁড়িয়ে একটা ফিকশন বা একটা গল্প নির্ভর ছবি আমরা দেখতে পাই। তার কারণ আমি গল্প নির্ভরটা বললাম এই কারণের জন্য, আমাদের ইন্ডিয়ান মানে ফিল্ম স্কুলিংটা আমাদের সেইভাবেই হয়েছিল, হয়তো একটা গল্প দেখানোর মধ্যে দিয়ে। যাই হোক, এই বিষয়টা যখন হয়েছে তার মানে মানুষ কিন্তু বেশ আবেগান্বিত হয়ে ওই হলে ছুটতে ভালোবাসতো, এখনো কিন্তু ভালোবাসে হয়তো। কিন্তু আমি বারে বারে একটা কথা বলছি যে এই প্ল্যাটফর্মটাকে আমি কোনো প্ল্যাটফর্মকে আমি ছোট বড় করছি না, কিন্তু এই প্যান্ডেমিকের দরুন তুমি যেটা বললে যে এভলিউশন, আমি যদি ডারউইন তত্ত্বকেই মানি যে একটা এভলিউশনের মধ্যে মানুষ যেরকম চেঞ্জ হয়, এই 4-5 মাস মানুষকে চেঞ্জ করেছে। হ্যাঁ, কিন্তু একটা ফর্ম মানে মিনওয়াইল এই 4-5-6 মাসের মধ্যে, বা আমি 8 মাসই ধরলাম, এই 8 মাস একটা প্রলং টাইম, ঠিক আছে, অলমোস্ট 240 days, ইটস নট আ ম্যাটার অফ জোক, বাট স্টিল 240 দিনের যে ডিউরেশনটা কাটিয়েছে মানুষ, এবং শুধুমাত্র এখানকার নয় গোটা পৃথিবীর মানুষ, সে তার থেকেও কিন্তু বেশি জীবনের অনেকগুলো বছর কাটিয়েছিল তার আগে, এবং ভবিষ্যতেও কাটাবে। আমার মনে হয় যে বছরগুলো ভালো কাটিয়েছিল এর আগে, এবং এই যে একটা ট্রমা, এটা তো একটা মেন্টাল ট্রমা, এবং সিনেমাটা হচ্ছে মানুষের, যখন তুমি মনে আছে কিনা যখন সিনেমা হল খোলার কথা উঠলো, তখন কিন্তু এরকম সোশ্যাল মিডিয়ায় প্রচুর লোকজন আবার সিনেমা হল খুলছে, মানে খুব মানে আবেগ তাড়িত হয়ে তারা নিজেদের স্ট্যাটাস আপডেট করেছিলেন, সিনেমা হলে যাব এবং সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাটা কিন্তু একটা ওই যে লার্জার দেন লাইফকে দেখা, এটা কিন্তু একটা মানে ওই টাকাটা কিন্তু স্পেন্ড করাটা একটা মানে জাস্টিফাইড ভালোবাসার জায়গা, মানে ভালোবাসার জায়গা, মানে সেটা কিন্তু প্রথম কয়েকদিন ঠিক আছে মানুষ মানে হ্যাঁ আবার কাম ব্যাক, মানে যেহেতু পুজোর সময় হয়েছিল, এটা একটা সিনেমা হলে যাচ্ছে, আমি সিনেমা হলে আবার মানে কাম ব্যাক টু সিনেমা হল, এরকম করে স্ট্যাটাস দিয়ে তারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে। ড্রাকুলা স্যার ছিল তখন, রক্ত রহস্য ছিল, এসওএস কলকাতা ছিল, কিন্তু যত দিন যাচ্ছে, কিন্তু তারপরে যখন মানে ধরো কত সংখ্যক মানুষ যাচ্ছে, 50%, মানে যে হলের সংখ্যাটা আছে, যে পরিমাণ সিট আছে, তার মধ্যে 50% অকুপায়েড হচ্ছে। এবার সেই 50% এর মধ্যে তো যদি 25% সিনেমা দেখতে ইচ্ছুক হয়, সিনেমা এনজয় করতে যারা যাচ্ছে তার 25% আমি ধরে নিলাম, বাকি সংখ্যাটা হয়তো এনজয় করতে যাচ্ছে, সিনেমা হলে এসছি স্ট্যাটাস দিতে যাচ্ছে, এবং সেই সংখ্যাটার সঙ্গে বাকি তারা যখন বাইরে বেরিয়ে এসে বলছে
যে না ঠিক আছে না গেলেও হবে, মানে এই সংখ্যায় আমরা তার মানে কোনো একটা জায়গা দিয়ে দর্শক কি মুখ ফিরিয়ে নিচ্ছে? একদমই দর্শকই মুখ ফিরিয়ে, আমার বারবারই মনে হচ্ছে দর্শক মুখ ফিরিয়ে। তাহলে ভবিষ্যৎ কি হতে পারে? আমার মনে হচ্ছে যেদিকে যাচ্ছে, মানে কালকে আমি বারবার যেটা বলছি, কালকে একটা প্রেস কনফারেন্সে গেছিলাম এবং সেখানে গিয়ে আমি কথা বলে যতটুকু বুঝতে পারছি, ডিরেক্টররাও কিন্তু সিনেমার থেকে ওয়েব সিরিজের দিকেই মন দিতে চাইছেন। ওয়েব সিরিজের কন্টেন্ট এবং আরো একটা যেটা ব্যাপার হয়েছে, অনলাইন রিলিজ, এটা কিন্তু সাপে বড় হয়েছে, সেটাও মানে ওয়েব ফিল্মের মতো করে রিলিজ করছে তারা, এবং সেখান থেকে কিছু মানে ব্যবসায়িক কিছু খরচ আছে অনেক কমছে, এবং যে পরিমাণ বিগ বাজেট ছবি যেগুলো হয় সেগুলোতে যদি লাভবান না হলেও, মানে যারা বিগ বাজেট ছবি তারা লাভবান না হলেও, যেগুলো মানে একটু মিডল বাজেট বা একটু লো বাজেট ছবি তারা কিন্তু যথেষ্ট লাভবান হচ্ছেন এই অনলাইন রিলিজ করে। তো আমার মনে হচ্ছে যে সেই জন্যই হয়তো পরিচালকেরা ওদিকেই সিরিজের দিকেই। তাহলে সিনেমার ভবিষ্যৎ কি হতে পারে, বড় পর্দার ভবিষ্যৎ কি হতে পারে, তোমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে আজকের তারিখে 2020 প্রায় শেষ হতে চললো, সিনেমা হলের যে অবস্থা, বিনোদন জগতের যে অবস্থা, তাতে মনে হচ্ছে মানে আশাবাদী আমিও যে 2021 একটা নতুন সকাল আনবে যেখানে আমরা আবার হই হই করে সিনেমা দেখতে যাব। কিন্তু তার আগে পর্যন্ত মানে আমার মনে হচ্ছে না এটা কোনো গুড ফিডব্যাক আছে। হ্যাঁ, কিন্তু মানে 2021-এ হয়তো ধরে নাও সবকিছু ঠিক হলো, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমাদের সবাই উইল টেক টাইম, মানে obviously it will take time। 21-এ ধরো জানুয়ারিতে তোমার হল খুলে গেল, প্রত্যেকটা হল মানে বলে দিল 100% অকুপেন্সি নিয়ে শুরু করতে পারবে, তারপরেও কতজন মানুষ বাড়ি থেকে বেরোবে? কারণ উই আর লিভিং ইন আ অর্থোডক্স কালচার, মানে এটা বুঝতে হবে। বাড়ির বাবা মা সবার আগে বলবে বেরোনোর আগে যে সাবধানে যাবি, গিয়ে সিনেমা হলে যাচ্ছিস বা কোথাও কোনো ভিড় জায়গাতেও তুমি যাও, সেখানে গিয়ে তুমি তোমার মানে তুমি একটা কথা, মানে আমি যেটুকু বুঝতে পারছি তুমি একটা কথা ক্লিয়ারলি বলতে চাইছো যে এই প্যান্ডেমিকের দরুন এই মানে এফেক্টটা সোসাইটি শুধু নয় এই সমাজটার উপর এবং এই মানে ফিল্ম সোসাইটিটার উপর পড়ে গিয়েছে, যেখানে মানুষ কোনো না কোনো জায়গায় দিয়ে খুব কনসার্ন হয়ে পড়েছে, না কি দরকার ভিড় জায়গায় যাওয়া। কিন্তু তার থেকে কি এটা কোনো জায়গা থেকে প্রমাণ হচ্ছে যে মানুষ হলমুখী হয়তো হচ্ছে না, কিন্তু মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতেও পছন্দ করছে না? না, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে না এরকমটা আমি কখনোই বলছি না, তবে আমি পার্সোনালি এই লকডাউন পিরিয়ডে যারা গল্পের বই পড়তে ভালোবাসি বা সিনেমা দেখতে ভালোবাসি, তারা কিন্তু বাড়িতে বসে এরকম প্রচুর পুরনো সিনেমা আমরা দেখছি, মানে সিনেমার প্রতি ভালোবাসাটা যে কমে গেছে সেটা কিন্তু নয়। বড় পর্দা কোনো জায়গা থেকে মিস করছো না? বড় পর্দাটাকে মিস করছি তো অবভিয়াসলি, মানে ওই যে একটা সাউন্ড, মানে যেটা বলবো যে একটা ধরো একটা সিন আছে যেখানে তোমার কোনো 3D সিন, যেখানে ওই মোয়ানা বলে যে ছবিটি হয়েছিল, সেই ছবিটিতে তুমি যদি দেখো ওই যে সমুদ্রের জলটা আসছে, ওটার যে একটা এফেক্ট, 3D 4D মানে এইগুলো আসছিল বাচ্চাদের জন্য, মানে এগুলো কিন্তু তারা খুব এনজয় করতো। তো এই জিনিসটা কিন্তু আমরা মানে মানুষ, আমার মনে হয় একটা টাইমের পর দর্শকও সেটা মিস করবে। একদমই। এতক্ষণ কথা বললাম স্বর্ণালীর সাথে এবং সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে কি এক্স্যাক্ট সিচুয়েশন এবং কি এক্স্যাক্ট সিনারিও হতে চলেছে বা এখন আছে। সবসময় আশা করব যে আবার সিনেমা হলগুলো আবার রমরমিয়ে চলুক, আবার আমরা টিকিট কাটার জন্য হয়তো দুপুরের খাওয়া দাওয়া ফেলে জোরে গাড়ি চালিয়ে আমরা সিনেমা হলে যাই এবং গিয়ে টিকিটটা কাটি, তার কারণ যে টিকিটটা শেষ হয়ে গেলে হয়তো সিনেমাটা সেদিনকে দেখা হয়ে ওঠে না, এবং তারপরে ইন্টারভেলে মারামারি করে যে কফিটা আমরা আনতে যাই, যে একটা দৃশ্য যেন বাদ না যায়, সেই জিনিসগুলো বাঙালি এবং তথা সমগ্র ভারতবাসীর মধ্যে যাতে আবার তৈরি হয়, আবার ছড়িয়ে পড়ে, সেই আশাই সবসময় থাকবে এবং সিনেমার সঙ্গে সঙ্গে বাংলা সিনেমাও যাতে আরো ভালো হয় সেই আশাই রাখবো। আজকের সময় এতটুকুই। আজকে আর বেশিক্ষণ আমরা সিনেহলিক আড্ডাটা দিতে পারবো না, কিন্তু কথা দিলাম আবার আগামীকাল ফিরে আসবো সিনেহলিক আড্ডায় নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ বিশদ আরো খবর জানতে অবশ্যই চোখ রাখতে হবে আরোই নিউজের ফেসবুক এবং ইউটিউব পেজে। সিনেহলিক আড্ডা নিবেদন করলেন অরেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড।